আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব ভ্যালেন্টাইন ডে সম্পর্কে। আসলে এই দিবসটা কোত্থেকে এসেছিল আদ্যোপান্ত, এটার হিস্টোরি কি, হ্যাঁ, এটা কত সাল থেকে এসেছে, কখন থেকে এটা পালন করা হয়, কোন কোন দেশে এটা নিষিদ্ধ হয়েছিল, নিষিদ্ধ হওয়ার পর আবার এটা কিভাবে আসলো, হ্যাঁ, বর্তমানে আমরা এটা কেনই বা পালন করছি, এর লাভ কি, লস কি, আল্লাহ পাক এ ব্যাপারে কি বলেছেন, কোরআনী দিক নির্দেশনা কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যারা এই বিষয়ের মূল ইতিহাসটা জানতে চাচ্ছিলেন, আমাদের করণীয় এবং বর্জনীয়টা জানতে চাচ্ছিলেন, এবং আল্লাহ পাক এই দিবসে কি মেসেজ দিয়েছেন জানতে চাচ্ছিলেন, ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে। সাথে আছে আমি মুফতি জুবায়ের ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। সব জায়গায় আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের মাঠে সবাইকে জিজ্ঞাসা করবেন আর বলবেন, দাঁড়াও, আমার প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত তুমি সামনে আগাতে পারবে না, তুমি নড়াচড়া করতে পারবে না। প্রথম প্রশ্ন, আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি এই জীবন কোথায় ব্যয় করেছ? বিশেষ করে যৌবনের চাকচিক্যপূর্ণ সময়গুলো তুমি কোথায় ব্যয় করেছ? কোন জায়গায় তুমি আনন্দ উল্লাস করেছ? আমার দেওয়া পুরো জীবন তুমি গ্রহণ করেছো, পুরো লাইফটা তুমি এনজয় করেছো। আমি কি এই আদেশই দিয়েছিলাম, নাকি আমার ইবাদতের কথাও বলেছিলাম? আল্লাহ পাক এভাবে কি আমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা যৌবনকালকে পবিত্র রাখার জন্য বারবার উৎসাহিত করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা তো করবাই না, বরং জিনার কাছে ধারেও যেও না। মানে জিনা হয়ে যাবে এমন কোনো কাজ তোমরা করো না, এটা মূলনীতি। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, সূরা আল ইসরার মধ্যে এসেছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে ধারে যেও না, অবৈধ যৌনাচার এবং মেলামেশা করো না। পবিত্র সুন্নাহর মধ্যে এই বিষয়ে অনেক হাদিস এসেছে। আরশের ময়দানে যারা তাদের জীবনকে কলঙ্কিত মুক্ত, যারা তাদের যৌবনকে কলঙ্কিত মুক্ত রাখবে, কলঙ্ক মুক্ত রাখবে, যাদের যৌবন কলঙ্কিত হবে না, আল্লাহ পাকের আরশের ছায়াতলে তারা হাসরের মাঠে স্থান পাবে। যখন সূর্য মাথার উপরে থাকবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, তখন আরশের ছায়াতলে স্থান পাবে ওই সমস্ত যুবক এবং যুবতী যারা প্রবল কামনা বাসনা থাকার পরেও তারা তাদের যৌবন অন্য কোথাও ব্যয় করেনি। যাই হোক, সম্মানিত প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আমরা কথা বলেছিলাম ভ্যালেন্টাইন ডে সম্পর্কে। মুসলমানদেরকে বিপদগামী এবং চরিত্রহীন বানানোর জন্য যুব সমাজকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া অথবা ইহুদি খ্রিস্টানরা নানানভাবে ধাবিত করছে। রাজধানীগুলোতে এই রাতে একটা ফুল খুঁজে পাওয়া যায় না, অথবা এই ফুলগুলা ভ্যালেন্টাইন ডেতে যেই ফুলগুলা দেয়া হয় এগুলা আরও বহু মূল্যে বিক্রি হয়ে যায়, কোথাও খুঁজে ফুল পাওয়া যায় না, এবং এই রাতে হাজার হাজার পুরুষ এবং নারী কলঙ্কিত হয়। যাই হোক, বিভিন্ন দেশের মধ্যে আমেরিকার মতো বিভিন্ন জায়গায় এই রাতে একটা গোলাপ ফুল 20 থেকে $25 বিক্রি হয়। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতি, আসলে ভ্যালেন্টাইন্স ডে এর পরিচয়টা কি? ঐতিহাসিক এবং যারা বিভিন্ন গবেষক আছেন তাদের বিভিন্ন বই পুস্তকের মধ্যে এই বিষয়ে লম্বা ইতিহাস রয়েছে। 4th শতকে যারা পৌত্তলিক ছিল, পৌত্তলিক ধর্ম আগে অনুসরণ করত, তারপর আবার খ্রিস্ট ধর্ম অনুসরণ করা হয়, যুগ যুগ পরিবর্তন হয় আর মানুষ ধর্ম পরিবর্তন করেছে। যাই হোক, পৌত্তলিক যখন যারা ছিল 4th দশকে, তখন মূর্তি পূজারীদের নামে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের প্রচলন ছিল। সেখান থেকে এই ভ্যালেন্টাইন ডে, এই দিনে 14 ফেব্রুয়ারিতে তারা একটা অনুষ্ঠান করত। অনুষ্ঠানটা কি? তারা বিশ্বাস করত
তারা একটা দেবতাকে বিশ্বাস করত, যার নাম ছিল লুপারকালিয়া। এই দেবতার সম্মুখে তারা অনুষ্ঠান করত। এই অনুষ্ঠানের একটা কর্মসূচি ছিল যুবতীদের নামে লটারি দেওয়া হতো। একটা যুবক আর যুবতী এমনভাবে লটারি দেওয়া হতো। তো এই লটারির মধ্যে যার ভাগে যেই যুবকের ভাগে যেই যুবতী পড়তো তাকে তার সাথে থাকতে দেওয়া হতো সামনের বছর এই দিন আসা পর্যন্ত ভোগ করার জন্য। এবং তখন একটা ভেড়া জবাই করে ওই ভেড়ার চামড়াটা তার শরীর থেকে খুলে ওই নারীর শরীরের মধ্যে দেওয়া হতো, এবং ওই ছেলে যে ছেলে তাকে ভোগ করার জন্য নিবে সামনের বছর, সে হাতের মধ্যে একটা বেল্ট নিয়ে ওখানে ছাগলের রক্ত ভরিয়ে এবং শূকরের রক্ত ভরিয়ে ওই যেই নারীটা ভেড়ার চামড়া গায়ে দিয়ে রয়েছে তার শরীরের মধ্যে পিটাতো। তাদের ধারণা ছিল এইভাবেই নাকি সন্তান মানে পেটের মধ্যে আসে। যাই হোক, এই অনুষ্ঠানটি পালিত হতো 14 ফেব্রুয়ারিতে। কত নিকৃষ্ট একটা সময় ছিল। তো এরপর আবির্ভূত হলো খ্রিস্ট ধর্ম। তারা আহলে কিতাব, ইনজিল কিতাবের অনুসারী, তারা এই দিনটাকে একটু পরিবর্তন করে যে আসলে এভাবে তো যুব সমাজকে নষ্ট হতে দেয়া যাবে না। তারা এই দিনকে আরেকটু পরিবর্তন করে, এই কাজটাকে পরিবর্তন করে ঠিক একই দিনে এক একটা খ্রিস্ট যাজকের কাছে, যারা মানে মূল তাদের ধর্মগুরু, তাদের ভাগে আগে তো নারীদের লটারি হতো, এবার পুরুষদের লটারি হয়। এক একটা যাজকের কাছে এক একটা ছেলে যুবক ধরে নিয়ে ওই দিন লটারির মধ্যে ওই যুবককে তার কাছে দেওয়া হয়, যেন সে তাকে ধর্মীয় শিক্ষা দিয়ে ভালো বানাতে পারে, যাতে তার চরিত্র ভালো হয়। 476 সনে পোপ জুলিয়াস বলেন দিবসের নাম পরিবর্তন করা দরকার। আগে ছিল একটা দেবতার নামে, তারপর একজন যাজক যার নাম হচ্ছে ভ্যালেন্টাইন। তারপর থেকে এই ভ্যালেন্টাইন নামেই এই দিবসটা বেশি মানে প্রচলিত হয়। প্রশ্ন জাগে আসলে ভ্যালেন্টাইন কে? তো বিভিন্ন বই পুস্তক পড়লে আগের যুগে খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে 50 জন ভ্যালেন্টাইনের নাম পাওয়া যায়। তন্মধ্য থেকে একজন ভ্যালেন্টাইন রোমান রাজা, একটা ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তিকে রোমান রাজা কারাবন্দী করেছিল। তো ওই যে কারাবন্দী যে করা হয়েছিল, তো যে জেলখানার দরজায় দাঁড়িয়ে পাহারা দিত, তার মেয়েকে আবার এই ভ্যালেন্টাইন পছন্দ করেছিল। সে যতদিন বেঁচে ছিল তার কাছে চিঠি লিখত, তার সাথে গল্প করত প্রেমিকদের। তারপর থেকে এই ব্যক্তিটা ওই 14 ফেব্রুয়ারিতে মারা যায়। তখন থেকে প্রেমিকদের যাজক হিসাবে তিনি আখ্যায়িত হন, যে লাভগুরু হিসাবে তিনি পরিচিত হন, এবং এই 14 ফেব্রুয়ারিতেই তার মৃত্যু দিবস পালন করা হয়। যাই হোক, ভিন্ন কথা। আসলে আবার এই বিষয়গুলো নিয়ে লম্বা আলোচনা রয়েছে, এবং এটা এত নিকৃষ্টতম এবং একটা জঘন্যতম, আসলে এটার ইতিহাসটা এত খারাপ এবং নোংরা। এই দিনে আরো হাজারো ধরনের অপকর্ম হতো, যার কারণে আসলে 1770 সনে এটা ফ্রান্সের মধ্যে নিষিদ্ধ করা হয়, এবং ধীরে ধীরে ইউরোপের মধ্যেও নিষিদ্ধ করা হয়। তারপর শুধুমাত্র ব্রিটেনে এই দিবসটা উদযাপিত হতো। একজন নিষিদ্ধ হয়, তারপর পুনরায় আবারও 1790 সালে আরো 1000 বছরের ব্যবধানে এটা শুরু তো ছিল অনেক আগে। শুরুটা ছিল হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম এই দিবসটা শুরু হয়েছিল 4th শতকে, তখন শতক, আর এখন হয়ে গেল 1790 সনে। 1790 সনে পুনরায় এটা চালু করা হয়, এবং পরবর্তীতে এটা ব্যাপকভাবে বিভিন্ন ধর্মের মানুষ এখানে ভ্যালেন্টাইন কার্ড, অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন ভালো সেল হয়, এই দিনটাকে উদ্দেশ্য করে অনেক কিছু কেনাবেচা করা যায়। আমেরিকার বিভিন্ন জায়গায় কর্মশালার মধ্যে ভ্যালেন্টাইন কার্ড বের করা হয় নানানভাবে। আসলে এটাকে একটা ব্যবসায়ীরা তাদের
ব্যবসাকে কেন্দ্র করে এটাও একটা মূল পুঁজি হিসাবে তারা ব্যবহার করে আর কি। যাই হোক, আসলে এই দিবসটার আগে ছিল অনেক নিকৃষ্ট এবং পরবর্তীতে এটা এই গত কয়েক বছর যাবত আমাদের দেশেও এটা মারাত্মকভাবে পালিত হচ্ছে। কয়েক যুগ ধরে দেশের মধ্যে, এই তো এক যুগ হবে এটা বেশি পালিত হচ্ছে আর কি দেশের মধ্যে। এবং এই দিবসের কুপ্রভাব আমার যুবক যুবতী বন্ধুদের উপর পড়ছে। একটা ফুল দেয়া হয়, এক যুবক একটা যুবতীকে ফুল দেয়, অথবা ভালো সম্পর্ক করে, অথবা ঘনিষ্ঠতম সম্পর্ক করে, তখন আরেকটা যুবককে বলে আমি তো অমুক কাজটা করেছি। তো যে ফুল দেয়নি, অথবা যে সম্পর্ক করতে পারেনি, অথবা যে মেয়ে ফুল নিয়েছে আর যেই মেয়ে ফুল নেয়নি, তখন তাদের মধ্যে যখন আলোচনা হয় যে আমি তো করলাম, তুই তো করতে পারলি না, তুই তো ফুল নিতে পারলি না, হ্যাঁ, তখন তার মনেও একটা রেখাপাত হয়। এভাবেই কিন্তু কুপ্রভাব আমাদের যুবক যুবতীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এইটা আসলে তামাশা হিসাবে আমরা গ্রহণ করছি। আজকের এই তামাশার দিনের তামাশা ইসলামকে মারাত্মকভাবে আঘাত করছে এই কাজগুলা। আল্লাহ পাক তো বলেছেন, আমি শুরুতেও বলেছিলাম, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে ধারেও যেও না। আল্লাহ পাক আরো বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মুমিন, হে নবী, আপনি মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কুল্লিল মুমিনাতি, আল্লাহ পাক যারা মহিলা আছে আগে তো যুবকদেরকে আদেশ করা হলো, এবার একই ধরনের আয়াত, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নারীদেরকেও বলো নারীরা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং এই দিনের খারাপি থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।